ভাটপাড়ায় হিন্দু শহীদ দিবস পালনে পুলিশের বাধা। কবরস্থানের সামনেই হিন্দু দিবস পালন অর্জুন সিংয়ের। মুর্শিদাবাদে মৃতের সংখ্যা 2 নয়, অনেক বেশি। বিস্ফোরক দাবি অর্জুনের। ভাটপাড়ায় গান্ধী মূর্তির সামনে হিন্দু দিবস পালনে বাধা পুলিশের। স্থান পাল্টে কবরস্থানের সামনে হিন্দু দিবস পালন অর্জুন সিংয়ের। তার দাবি মুর্শিদাবাদে শুধু 2 জনের মৃত্যু হয়নি, মৃতের সংখ্যা অনেক বেশি। পুলিশ মৃতের সংখ্যা লুকোচ্ছে। তিনি জানান, যারা মারা গেছেন তারা যে দলেরই হোক না কেন তারা হিন্দু। ব্যুরো রিপোর্ট, নিউজ 24 বাংলা নাইট। দেখুন, সিপিএম, কংগ্রেস, বিজেপি এখন নেই বাংলায়। এখন বাংলায় সনাতনী হিন্দু ভার্সেস জেহাদি মুসলমান। এখন কোনো পার্টি রাজনীতি আর নেই এখানে। একদিকে সনাতনী হিন্দু, আজকে যারা সিপিএম কে ভোট দেন তাদেরকেও বলবো, সিপিএম এর ভোট যারা দিয়েছিল এই গোবিন্দ দাস আর চন্দন দাস, হরগোবিন্দ দাস আর চন্দন দাস, তাদেরকে কি বাছাই করে মেরেছে? না, সে হিন্দু জন্য তাকে মরতে হয়েছিল। তাই আমরা বলবো, এখন হিন্দু হিন্দু ভাই ভাই পশ্চিমবাংলায় 2026-এ বিজেপি চাই, নাহলে সনাতনী হিন্দুরা বাঁচতে পারবে। মুর্শিদাবাদে অলৌকিকভাবে যেটা জানা যাচ্ছে যে মৃতের সংখ্যা 2 নয় আরো। দেখুন, মৃতের সংখ্যাটাকে লুকানো হচ্ছে। আমার হিসাবে প্রায় 70 থেকে 80 জন খুন করা হয়েছে, বডি লোপাট করা হয়েছে, মহিলাদের উপরে বলাৎকার করা হচ্ছে, সবটাই ওখানে। আপনি মনে করুন তো, ভারতবর্ষে কোথাও কোনো গন্ডগোল হলে, ইন্টারনেট বন্ধ হলে সব থেকে বেশি চেঁচান মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি কি আমাদের সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে মোদী সরকার। আজকে তো একবারও বলছেন না কি ধুলিয়ানে, মুর্শিদাবাদে কেন ইন্টারনেট বন্ধ করে রেখেছেন? আজকে তো একবারও বলছেন না। তৃণমূল উপপ্রধানের বাড়ির দোকান তো পুড়িয়ে দেওয়া হয়েছে। দেখুন, আমি কি বলছি, সনাতনী হিন্দু যেই পার্টিতে হোক, তৃণমূলে হোক, বিজেপি হোক, সিপিএম হোক, কংগ্রেস হোক, যেই হোক, সবাইকে কিন্তু বুঝতে হবে, বাংলায় শুধু নয়, ভারতবর্ষে হিন্দু আর মুসলমান এটাই, এই লড়াইটাই থাকবে, আর কোনো দল থাকবে না। একজন লোককে তাকে মারছে, বলছে তোকে মন্দির ভাঙতে হবে, মোবাইল পিছে কর ভাই, মোবাইল পিছে কর, তারপরে আল্লাহু আকবার বলতে হবে, ওকে দিয়ে জোর করে বলিয়েছে। আজকে সারা রাজ্যে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে শহীদ দিবস আমরা পালন করছি। আজকে সকালবেলা মহাত্মা গান্ধীজি মূর্তির সামনে এই অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু পুলিশ জোর করে ওখান থেকে সরিয়ে দিয়েছে। আমরা বুঝতে পারছি না কি ভারতবর্ষের মধ্যে বাংলা আছে না বাংলার মধ্যে ভারতবর্ষ আছে। এই যে ডিফারেন্স করার চেষ্টা করছেন মমতা ব্যানার্জি সরকার, উনি সনাতনীরা পশ্চিম বাংলায় কোনো আন্দোলন করতে পারবে না। জেহাদিদেরকে নিয়ে আজকে উনি মিটিং করছেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে, সেখানে কি উনি কোনো পারমিশন পুলিশ থেকে নিয়েছেন? বা জেহাদিরা যেদিন রাস্তায় নেবে, হিন্দুদের বাড়ি ধ্বংস করছে, লুট করছে, রাহাজানি করছে, মেয়েদের উপরে টর্চার করছে, তাদেরকে পালাতে বাধ্য করছে, সেখানে কি কোনো পারমিশন নিয়ে করছে? আজকে ধুলিয়ানে, আজকেও সকালে ধুলিয়ানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে, যেখানে প্যারামিলিটারি ফোর্স, স্টেট পুলিশ সবাই ওখানে আছে। তারপরেও আজ পর্যন্ত মমতা ব্যানার্জি জেহাদিরা যে খুন করেছিল হরগোবিন্দ দাস আর চন্দন দাসকে, বা বাড়ি লুট করেছিল, তাদের যে যারা লুট করেছিল যে জেহাদি মুসলমানরা, তাদের ব্যাপারে একটা শব্দ কোনো উচ্চারণ করেনি, তাদের কোনো কন্ডেম করেনি উনি কি এই ধরনের ঘটনা করা অন্যায় হয়েছে। এই ধরনের এই জায়গাতে আজকে পশ্চিম বাংলায় সনাতনী হিন্দুরা আপিল করছি আমরা আপনাদের মাধ্যমে ভারতবর্ষের সরকার কাছে, ছেড়ে দিন কোন পার্টি হয়ে আমি আপিল করছি, আমি একটা সনাতনী হিন্দু হিসাবে আপিল করছি। বাংলায় হিন্দুরা সুরক্ষিত আছে, বাংলার সনাতনীদেরকে বাঁচাবার জন্য পদক্ষেপ নিন। পশ্চিম বাংলা 355, 356 ধারা জারি করুন, নাহলে বাংলার হিন্দুরা বাংলাদেশ থেকে একটা সময় পালিয়ে এসেছিল, আজকে পশ্চিম বাংলা থেকে কোথায় পালিয়ে যাবে। আর বিশেষ করে সোকাল যারা বুদ্ধিজীবী, যাদের এখনো সেকুলারিজমে ভূত চড়েছে, তাদেরকে বলবো আপনাদের অবস্থা সেরকমই হবে, ঘাবড়াবার কিছু নেই। যেরকম বাংলাদেশে সেকুলার পন্থী যারা ছিলেন, যে যারা অ্যাক্টিভিস্টরা, যারা সেকুলার ছিলেন, যারা
সেকুলারিজমে কথা বলতেন, তাদেরকে কিভাবে কুপিয়ে কুপিয়ে খুন করেছিল এই জেহাদিরা। বাংলা, পশ্চিম বাংলায় এই জেহাদিরা আপনাদের উপর সেই অবস্থায় নিয়ে যাবে, এর জন্য আপনারা তৈরি থাকবেন। এই যে আজকে এই জায়গাটা কেন বাঁচতে হলো আর পুলিশ বাধা দিল কেন? পুলিশ বাধা দিল কেন আমি জানি না, কিন্তু বাঁচতে হলো কেন এটা আমি জানি। আমরা জিহাদিদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আমরা মহাত্মা গান্ধী মূর্তিটাকে বেছে নিয়েছিলাম, কেন একটা সময় উনি আন্দোলন করেছিলেন এই দাঙ্গা রোকার জন্য, তাই জন্য আমরা বেছে নিয়েছিলাম। যখন দেখলাম আমরা কি গান্ধীজিকেও মমতা ব্যানার্জি পলিটিক্যালাইজ করে দিয়েছে, গান্ধীজিকেও মমতা ব্যানার্জি পুলিশ তার সাক্ষী হতে দিচ্ছে না, এই যারা নির্দোষ লোককে খুন করেছিলেন তার আত্মার শান্তির জন্য আমরা যদি কোথাও তাদেরকে মালা অর্পণ করতে, তাদের শহীদ স্মরণে আমরা কিছু করতে চাই, তখন তারা বাধা দিচ্ছে। তার জন্যে আমরা ঠিক কবরস্থানের সামনে আমাদের কর্মী অজয় সাহেবের বাড়িতে আমরা এই বাধ্য হলাম এখানে এই প্রোগ্রামটা করতে।